সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা কতটুকু সঠিক জানি না, তবে আমার কাছে মনে হয় সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি সহযোগিতা, ভালোবাসা। একে অপরকে ছাড়া সংসার গড়ে তোলা সম্ভব নয়। দুজনের ভালোবাসা থাকা দরকার। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি RSR লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। বরাবরের মতো ভিডিওটা সেই সকালের নাস্তা থেকে শুরু করেছি। আজকে একটু ভিন্নভাবে নাস্তাগুলো তৈরি করছি। রুটি তৈরি করেছিলাম, কিন্তু মেয়ে তো রুটি খেতে পারবে না। সেই রুটিগুলোই একটু তেল দিয়ে মেয়েকে ভেজে দিচ্ছি। আপনাদের ভাইয়া নেই, বিশেষ করে সে ছুটির দিন ছাড়া সকালে বাসায় নাস্তা করতে পারে না, চলে গেছে। মামির জন্য একটু নাস্তা তৈরি করছে আর কি, মেয়ের আবদারেই তৈরি করে নিচ্ছি। প্রথমে 2টা রুটি ভেজে নিয়েছিলাম, আর 2টা রুটি তেল দিয়ে মেয়েকে ভেজে দিচ্ছি। রান্না করা আগের দিনের ডালের তরকারি আছে, সেটা দিয়েই মা মেয়ে সকালে নাস্তাটা করে নিব। সকালে নাস্তা সেরে মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। মুচমুচে না হলে মেয়েটা আবার খেতে চায় না। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছিলাম, কিন্তু মেয়ে খায়নি। স্কুল থেকে এসে আবার গরম করে দিয়েছি, সময় ছিল না। আমিও খেয়ে নিয়েছি, দেখতেই পাবেন ভিডিওতে। এই যে ভাজা হয়ে গেছে। স্কুলে চলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে গরম করে নিয়েছি, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, নিজেও খাচ্ছি। 2টা বলেছিলাম পরোটা ভেজে নিব রুটির তেল দিয়ে, 3টা ভেজেছিলাম। এগুলোই মামি খেয়ে নিব। এই যে মামি খেয়ে নিচ্ছে। এদিকে বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। অফ ক্যামেরাতে রান্নাটা উঠিয়ে দিয়েছি। আর এই পাশে এই যে আপনাদের ভাইয়া চলে এসেছে, সে আমাকে নারকেল কুড়িয়ে দিচ্ছে। দেখেন খুব সহজে কিভাবে আপনি 10 মিনিটের মধ্যে নারকেল কুড়িয়ে নিতে পারবেন। আজকে সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। একটা নারকেল হাতে নিয়েছে, ভারী কোনো কিছু দিয়ে আঘাত করছে, নারকেলটা ফেটে যাচ্ছে, মানে পুরো নারকেল ভালোভাবে ফেটে যাচ্ছে। তারপর কিছুর সাহায্যে নারকেল থেকে মোটা খোসাটা উঠিয়ে নেবে। দেখেন নারকেলটা খুব ভালোভাবে ফেটে গিয়েছে, মোটা খোসাটা উঠে গেছে, ফেলে দিচ্ছে। এখন নারকেলটা খুব ভালোভাবে ছিলে নেবে। এভাবে ছিলে তারপর ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব সহজেই নারকেল কুড়ানো হয়ে যাবে। এখানে আমি 4টা নারকেল কুড়িয়ে নিব, সেজন্য হয়তো একটু সময় বেশি লেগেছে বা লাগবে। একটা নারকেল কুড়ালে 5 থেকে 7 মিনিটের বেশি কিন্তু লাগবে না। দেখেন নারকেলগুলো ছিলে নিয়েছে, সরাসরি ব্লেন্ডারে জগে কেটে কেটে দিয়ে দিচ্ছে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে। আসলে সে সবসময় চেষ্টা করে বাসায় যতক্ষণ থাকে আমাকে সাহায্য করার। সংসারটা কিন্তু আমার একার নয়, তার কথা আমাদের দুজনেরই এই সংসার। দুজন মিলেমিশে কাজ করলে কাজটা খুব সহজ হয়ে যাবে। আর এতে করে স্বামী স্ত্রীর মধ্যে মিল, ভালোবাসা, বোঝাপড়া সব অটুট থাকে। ওই যে খুব ভালোভাবে নারকেলগুলো ব্লেন্ড করে দিয়েছে। এখানে 3টা নারকেল করেছে, আর একটা সে সময় পায়নি, চলে গিয়েছে আবার।
আর আমি যে বললাম অফ ক্যামেরাতে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে ১টা ৩০ মতো। ব্রয়লার মুরগি রান্না করছি। এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তবে আমি রেসিপি শেয়ার করছি না। তো যা বলছিলাম, স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে সংসারটা গুছিয়ে নিলে, সংসারে সব কাজ করলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকে, ভালোবাসা বাড়ে, বন্ধুত্ব বাড়ে। তাই সবার উচিত একে অপরের মিলেমিশে থাকা। সকল ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, ভাইয়ারা বাসায় আসলে কিন্তু আপুদের অবশ্যই একটু সাহায্য করবেন। এতে আপুরা খুব খুশি হবে। দেখবেন আপনাদের সংসার সুখের হবে। সুখ শান্তিতে সংসারটা ভরে উঠবে। ব্রয়লার মুরগি রান্না করেছি, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। দেখতেও লোভনীয় লাগছে, তাই না? অফ ক্যামেরাতে খেয়েও নিয়েছি। তারপরে বিকেলের নাস্তার জন্য পকোড়া তৈরি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি। এই পকোড়া সস দিয়ে খেয়ে নিব। আপনাদের ভাইয়া এসেছে, সে আবার পকোড়া খেতে খুব পছন্দ করে। এটা ফুলকপির পকোড়া, তাকে ভেজে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি সে কী পছন্দ করে সেগুলো তৈরি করে তাকে খাওয়াতে। সব আপুদের বলছি, ভাইয়েরা কী পছন্দ করে অবশ্যই তৈরি করে খাওয়াবেন। এতে ভাইয়ারা অনেক খুশি হবে। এই যে সস দিয়ে আমরা খেয়ে নিব, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। যদি আমার এই সিম্পল লাইফস্টাইলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।